বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আজকে একটা ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, বিভিন্ন সমাজ মাধ্যমে সেই ছবি দেখা গেছে যে একজন বাস যাত্রী বাসে চেপে যাওয়ার সময় তিনি এই আরজিকর কাণ্ড নিয়ে নানা রকম কথা বলতে শুরু করেছেন। অর্থাৎ আরজিকর কাণ্ডে যিনি মৃতা চিকিৎসক তার সম্পর্কে নানা কুমন্তব্য করছেন এবং এই কাণ্ডকে সমর্থন করে কুমন্তব্য করায় সেই যুবকের বিরুদ্ধে গর্জে উঠলেন সাধারণ যারা বাস যাত্রী ছিলেন তারা। তাকে প্রায় মারধর করার মতন অবস্থা। এবং সেই ঘটনাটি ঘটেছে কলকাতার প্রকাশ্যে, কলকাতার একটি পথে বাসের মধ্যে। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। আমি সেই ভিডিওটা একবার দেখাচ্ছি আপনাকে। এই যে আরজিকরের ঘটনা নিয়ে কেন পড়াশোনা করেছে ডাক্তারি, সরকারের পয়সায় কেন করেছে, কে বলছে? কে এই বলছে ফেসবুকে। এই দেখুন, এই ভদ্রলোকের মুখ দেখুন, এই দেখুন, এই দেখুন, 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 তিনি আরজিকরের ঘটনার এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই ভদ্রলোক আরজিকরের ঘটনাকে, ওই নারী নির্যাতনকে সমর্থন করছে, বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে। উনি এই ঘটনাকে সমর্থন করছেন। আমি আকাশবাণী থেকে উঠেছি, উনি তখন থেকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন। কি বলছেন? এই কেন মিছিল হচ্ছে, কেন প্রতিবাদ হচ্ছে, কেন রাস্তায় জ্যাম হচ্ছে, কেন বাস ঘুরিয়ে নিচ্ছে, মানে এত অসভ্য অসভ্য কথা বলছেন উনি। একদম বাজে লোক। দেখুন, পুলিশ এসে নামিয়ে দিচ্ছি না। রাখুন, যে পাড়ারিনি সেই পাড়ার লোকেরা। ভিডিওতে দেখা গেল যে একজন যুবক তিনি কুমন্তব্য করছেন, অর্থাৎ আরজিকর কাণ্ডকে সমর্থন করে তিনি কুমন্তব্য করছেন এবং সেই কুমন্তব্যের ফলে অন্যান্য বাস যাত্রীরা তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং দেখা গেল যে তাকে প্রায় মারধর করার উপক্রম হয়েছিল। সেই সময় যারা ছবি করছিলেন সেই যুবক ব্যাগ দিয়ে তার মুখ ঢাকা চেষ্টা করছেন। আর এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে গেছে। সেখানকার বাস যাত্রীদের যে অভিযোগ, যে বাসে ওঠার পর থেকে আরজিকর কাণ্ডে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ, সেই নিয়ে একের পর এক নানা রকম মন্তব্য করছিলেন এবং সে মন্তব্যগুলো আশপাশের যাত্রীরা ভালোভাবে নিচ্ছিলেন না। এমনকি সে মৃতা চিকিৎসক কেন সরকারি টাকায় ডাক্তারি পড়েছেন তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেছে সেই যুবককে। এরপরে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন বাস যাত্রীরা। ভিডিও করতে গেলে পাল্টা কয়েকজন যাত্রীকে চোর, চিটিংবাজ বলেও মন্তব্য করেন ওই যুবক। এরপরে কয়েকজন মহিলা তার কলার ধরে তাকে আসন থেকে তুলে দেন। পরে পুলিশ এসে ওই যুবককে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পুরো বিষয়টি ভিডিও ধরা পড়েছে এবং এই খবরটি আনন্দবাজারেও ইতিমধ্যে আনন্দবাজার যে তাদের অনলাইন সেখানে ভাইরাল হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এক মহিলা যাত্রী বলেছেন যে আকাশবাণী থেকে তিনি উঠেছিলেন এবং উনি আরজিকরের ঘটনা নিয়ে তখন থেকে উল্টো পাল্টা কথা বলে চলেছিলেন সেই যুবক, এবং তার প্রতিবাদ করতেই তারা সেই যুবককে হেনস্থা করেছেন। তাহলে বুঝুন যে আরজিকর কাণ্ড সাধারণ মানুষের মনে কি প্রতিক্রিয়া ফেলেছে। অর্থাৎ প্রতিদিনই যদি গত 14ই আগস্ট মধ্যরাতে এই বাংলার প্রতিটি প্রান্তের কোনায় কোনায় যে বিক্ষোভ, যে মানুষের যে ক্ষোভের আগুন জ্বালিয়েছিল, রাস্তা দখল হয়েছিল, যে রাস্তাটা প্রথম বলা হয়েছিল মহিলারা রাস্তা দখল করবে, সেই রাস্তা দখলে মহিলা পুরুষ নির্বিশেষে বয়স্ক মানুষ বাচ্চা সকলেই গিয়ে সেই রাস্তায় নেমেছিলেন। তারপর প্রতিদিন কেউ না কেউ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটায় যে প্রশ্ন, যে সত্যি সত্যি আরজিকর মানুষের এই যে বিবেককে কতটা নাড়িয়ে দিয়েছে এই ঘটনা, যে একটি ঘটনা সাম্প্রতিক কেন আমরা এত বছর ধরে
অন্তত এই জিনিস আমরা দেখিনি যে কলকাতা শুধু নয়, এই বাংলা শুধু নয়, এই বাংলার আশপাশে যত রাজ্য রয়েছে, এ ভারতবর্ষের প্রতিটা রাজ্যের কোনায় কোনায় কিন্তু এ নিয়ে প্রতিবাদ হচ্ছে। শুধু তাই নয়, বিদেশের মাটিতেও তাই নিয়ে প্রতিবাদ হয়েছে। অর্থাৎ আরজিকর কাণ্ড প্রত্যেক মানুষের মনের মণিকোঠায় স্থান পেয়েছে এবং তাদের আবেগ বা বিবেক, তাদের বিবেককে কিন্তু নাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে সরকার, দেখা যাচ্ছে সরকারের হয়তো কিছু কিছু লোকজন এখনো এই বিষয়টিকে কিভাবে মোকাবিলা করা যায়, কিভাবে ধামাচাপা দেওয়া যায় সেই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু প্রকাশ হয়ে গেছে যে সরকার এই বিষয়টি অর্থাৎ এই তদন্ত কিভাবে একের পর এক লোপাট করার চেষ্টা করেছে। শুধু সরকার নয়, পুলিশের সঙ্গে হাসপাতালের যারা আধিকারিক তারা প্রত্যেকেই কি এমন রহস্য যে এটার জন্য সকলেই উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, এর দেশের উচ্চ আদালত সকলের ওপরে যে ন্যায় চাওয়ার জায়গা, সেই সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিটি দুটি শুনানিতে যেভাবে রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়েছে, রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে, রাজ্য পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে, তা কিন্তু কোনোদিনও এইভাবে দেখা যায়নি। মানে রাজ্য সরকারের যে সমস্ত আইনজীবী ছিলেন তারা যেভাবে নাস্তানাবুদ হয়েছেন, তা কিন্তু অতীতে আমরা কিন্তু দেখিনি এইভাবে কোনো একটি বিষয় নাড়িয়ে দিয়ে যাবে। জানি না এই বিষয়টি কোথায় দিয়ে যাবে, কিন্তু প্রশ্ন হলো যে আগামী গত 14ই মধ্যরাতে, তার স্বাধীনতার দিবসের ঠিক প্রাককালে, স্বাধীনতা শুরুর ঠিক প্রাককালে আমরা যে চিত্র দেখেছিলাম এবং এখনো প্রতিদিন কোথাও না কোথাও কিন্তু যে ক্ষোভের আগুন এখনো জ্বলছে, মিছিল বেরোচ্ছে, এর সমর্থনে বিচার চাই, জাস্টিস চাই, সেই জাস্টিস চাই সমর্থনে আগামী 27 অগাস্ট যে নবান্ন চলো ডাক দেওয়া হয়েছে, এখনো কিন্তু পুলিশ সরকার সকলেই কিন্তু এই বিষয়টিকে নিয়ে ভীষণ সন্ত্রস্ত। কারণ কোন ব্যানারে বা কার নেতৃত্বে ডাক দেওয়া হয়েছে তা কিন্তু জানা নেই। শুধু বলা হয়েছে জাতীয় পতাকা হাতে নবান্ন চলো অভিযান। কিন্তু আজকের বাসে, একটি চলন্ত বাসে এক যাত্রীর, সে যখন এই বিষয়টি নিয়ে সমর্থন করছে, কুমন্তব্য করছে, সেখানে অন্যান্য সাধারণ বাস যাত্রীরা যেভাবে রুখে দাঁড়িয়েছেন, যেভাবে প্রতিবাদ করলেন, যেভাবে পুলিশ ডেকে যুবককে নামিয়ে দিলেন বাস থেকে, আগামী 27 তারিখ এই মানুষরাই কি সামিল হবেন? প্রশ্ন কিন্তু এখানেই। কারণ ছাত্র সমাজের কথা বলা হচ্ছে, কোন ছাত্র সমাজ, কারা, সেখানে কোন রং থাকবে এবং নানা রকম রঙের কথা বলা হচ্ছে। সেই রঙে আমি রাজনৈতিক রঙের কথা বলছি, যে রাজনৈতিক রঙের কথা বলা হচ্ছে সেই রাজনৈতিক রং যদি না থাকে, তাহলে কি সত্যি সত্যি সাধারণ মানুষ তারা কি সেখানে সামিল হবেন? এবং যদি সামিল হন, কিভাবে মোকাবিলা করবে প্রশাসন? কার বিরুদ্ধে মামলা হবে? কোন দলের বিরুদ্ধে মামলা হবে? কে ডেকেছে? নেতাকে, নেতৃত্বকে? কিছু কিন্তু জানা নেই। এবং তাই নিয়ে হাইকোর্টে অ্যাপিলও করেছি, কিন্তু হাইকোর্ট সেটিকে, যতদূর আমার কাছে খবর এসেছে, আমরা যখন এই প্রতিবেদন করছি ততক্ষণ পর্যন্ত এই মামলাটি গ্রহণ করেনি, খারিজ করে দিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সরকার বেশ সন্ত্রস্ত এটা নিয়ে। কিন্তু আমাদেরও প্রশ্ন যে সত্যি সত্যি যে ওই দিন যদি মানুষ আবার ওই 14ই অগাস্ট মধ্যরাতের মতো সত্যি সত্যি নবান্ন অভিযানে সামিল হয়, তাহলে সেদিন কি হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সামলাবে প্রশাসন? নজর এখন সেদিকেই। কারণ একটি বাসে এক যাত্রীর যে সমর্থন, আরজিকরের প্রতি সমর্থন জানিয়ে মৃতার প্রতি যে মন্তব্য করছিলেন, তার প্রতি মানুষের যে রাগ, মানুষের যে ক্ষোভ আমরা দেখলাম, যে ভিডিওতে দেখলাম, সে ভিডিও কিন্তু আগামী দিনে সরকারের কাছে কিন্তু শঙ্কায় বয়ে আনবে। যদি আগামী 27 অগাস্ট সেই দিনটা, অর্থাৎ মঙ্গলবার, সেই দিনটা সত্যি সত্যি
আমাদের এই বাংলার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেদিকেই নজর থাকবে। আপাতত আমরা চাইবো যা হোক শান্তিভাবেই হোক, কোনো প্রাণ যেন না যায়, কোনো রকম কেউ যেন আহত না হয়। আন্দোলন প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। সেই আন্দোলন প্রতিবাদ দিয়ে কেউ যদি সামিল হতে চান, কিন্তু একটা জায়গায়, অর্থাৎ যে উত্তেজনা, সেই উত্তেজনা বজায় রেখে যেন সেটা করা হয়, এটাই সকলের কাছে আবেদন। ধন্যবাদ সবাইকে। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।